ইসরাফিল শিকার মধ্যে যখন ফু দিয়া দিবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সব মানুষগুলো হাসরের ময়দানে দৌড় মারবে। আম্মা জান ডাক দিয়া বলেন, পয়গম্বর, সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, ও পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে মানুষ উলঙ্গ হইলে মানুষের দিকে তাকায়, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন গোসল দেয়, কত বেহায়াপনা সমাজের মধ্যে মানুষ আছে, উকি দিয়া দিয়া দেখে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান ডাক দিয়া বলেন, পয়গম্বর, তাহলে ওই দিন কেমন হবে? আল্লাহর নবী বলেন, এ আয়েশা শুনো, ওই কিয়ামতের ময়দানের শাস্তির কারণে, ওই ভয় থাকার কারণে কেউ কারো দিকে তাকাবে না, সবার মাথা থাকবে আসমানের দিকে, সূর্যের দিকে। আয়েশা, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। 50,000 বছর হবে হাসরের ময়দান, এক একটা দিন যাবে এক একটা বছরের সমান। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, এরে আয়েশা, ওই সূর্য এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল উপরে বড় সূর্য, তবে চৈত্র মাসের রোদ সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এরা আয়েশা ভালো করে শুনো, মাত্র মাথার আধা হাত উপরে আসবে সূর্য, ওই সূর্যের তাপে, ওই সূর্যের তাপে ওই নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এরা আয়েশা, ওই মহিলারা যখন ভাত রান্না করে, রান্না পাতিলের নিচে জাল দিতে 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 এক সময় পানিগুলো ফুটতে ফুটতে চালগুলো লাফ দিয়া পড়িয়া যায়। এরে আয়েশা, ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে বান্দার মাথার মগজগুলো ফুটতে থাকবে, মাত্র মাথার হাত উপরে আসবে সূর্য। এই দিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর নেককারেরা গুনাহগার থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এর গুনাহগারেরা নেককার থেকে আলাদা হয়ে যাও। ওই গুনাহগারেরা শুনবে না। অবশেষে আল্লাহ কুদরতি হাত দ্বারা যখন বাছাই করা শুরু করবে, মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, আয়েশা, ওই আল্লাহ যখন হাসরের ময়দানে কুদরতি হাত দ্বারা যখন বাছাই শুরু করে দিবে, ওই হাতের বাড়িগুলো লেগে জাহান্নামীগুলো তুলার মতো হাসরের ময়দানে উঠতে থাকবে, উঠতে থাকবে। এই দিকে আল্লাহ আবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আয় দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছ, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছ, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, আয় আয়, আজকে তোরা কে কোথায় আছো, আয় আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাও। দুনিয়ার জিন্দেগিতে বিচার করেছো, এর চেয়ারম্যান ভালো করে শোনো, গরিবের বিচার তুই করতে চাও না, কারণ গরিব তোরে টাকা দিতে পারে না। এই এমপি, গরিবের দিকে তাকাও না, কারণ গরিব তোরে টাকা দিতে পারো না, এই জন্য বিচার ঠিক মতো করো না। এ মেম্বার, গরিবের বিচার ঠিক মতো করো না। আমি আল্লাহ ওই গরিবরে যেমন বিচার করব, আমি আল্লাহ তোর তেমন বিচার করব। আল্লাহ বলেন, মানুষের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা তাড়াতাড়ি আয়, সবগুলো একবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও যাও, এবার তোমাদের কি হবে? এই দিক দিয়ে জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আবার দাও। আল্লাহ বলবেন, হে জাহান্নাম, একটু অপেক্ষা কর, একটু পরেই সব জাহান্নামী গুলোকে আমি আল্লাহ তোর মধ্যে দিয়া দিব।